আশা করি সবাই ভালো আছেন। আজকে কি আর ভালো থাকবো, আপনাদের উদ্দেশ্যে একটি কথা কই, সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের যুব দল, বাংলাদেশ যুব দল যেটা বলে আর কি, অনূর্ধ্ব 19 যে খেলাটা খেলছে আজকে, ভাই মন মেজাজ খুবই খারাপ আছে। জানি না এদেরকে কি কারণে খেলতে পারেছে দেশের বাইরে। দেশের টাকা যদি এত বেশি না থাকে তাহলে কি আর মানুষ এত টাকা খরচ করে দেশের বাইরে পাঠায়? এজন্য মনের দুঃখে দেখেনি যে পানির মধ্যে ভিডিও করতেছে, কারণ হয়েছে আজকে ক্যামেরার সামনে দাঁড়াইতে পারি নাই। প্রথমত আপনাদের কাছে কই, কারণ যে সোনার খেলা খেলছে আজকে, তারপর আর ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো অবস্থা আমাদের থাকে না। টিভি সব বন্ধ করে থুয়ে এই পড়ছি, কারণ হচ্ছে এই খেলা দেখার মতো মুড আজকে নাই। যেখানে রান রেট পরে মাত্র প্রতি ওভারে 3 কি কুমার, এইরকম খেলা খেললে জনগণরে হতাশি করা ছাড়া কোনো কিছুই না। আগের ম্যাচ যখন খেললো সাউথ আফ্রিকার লোকে বাংলাদেশ যুব 19 দলটা, তখন তাকেও রান রেটটা কত ছিল, 300-র উপরে পার হয়ে গেছিলো। আর আজকে 150 রান করতে কুতে 9 উইকেট পরে যায় 150 রান করতে। খেলতে আইছিল খুব বাগা বাগা প্লেয়ার। আসলে আমি জানি না কোচের সমস্যা নাকি প্লেয়ারের সমস্যা হয় এগুলা। আজকে একটা খেলা ঠেকায় খেল ভাই, ওভার আছে ভালো, রানও উঠাইতে পারে নাই, ঠেকায় খেলতে পারে নাই। মাঝে মাঝে বল শুধু ডট বল খেলছে, আর 6 ছক্কা হয়ে মারতে যায়, তখনই তখনই দলের গুত মারা সারা হয়ে যায়। এজন্য মনে দুঃখে দেখেন পানির মধ্যে আইছি, মন মেজাজ খুবই খারাপ আছে। কারণ দেশের জনগণের টেয়া গোষ্ঠী মাইরা দিয়ে যদি এরকম করে খেলা খেলে, তাহলে আর কি কমু। বাংলাদেশের যে রান রেট আজকে, টিভি বন্ধ করছি কত আধা ঘন্টা আগে, তারপরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতেছি। বিশেষ করে আমি একটা কথা কইমু যে বাংলাদেশে যে যুব 19 দলের ওপেনারগুলো আছে, সোনারা যে খেলা খেলছে, এক ইয়ে ছাড়া আর কারা খেলছে ভালো করে? আর মিডল অর্ডার থেকে মাত্র একজন প্লেয়ার ভালো খেলছে। এই 2জন প্লেয়ার ছাড়া কোন সোনারাই আজকে ভালো খেলা খেলছে সেটা একটু কম তো। একজন মানুষের যদি একটু ভালো খেলতো, তারপরে মুই কইতে পারতাম, মনেকে শান্তি দিতে পারতাম আজকে আমরা সবাই। কিন্তু সেই খেলাটা কারা খেলছে? আসলে এখানে যে কোচের সমস্যা না প্লেয়ারের সমস্যা, সেটা বোঝায় মোটামুটি মনে হয় যে আমাকে বছর 5-6 লাগবে। যেমন বাংলাদেশের জাতীয় দলের এটা কথা কই, অনেকদিন পরে একটা কাম ব্যাক হয়েছে, প্রায় 1 বছর পরে। তারপরেও যদি পাকিস্তানের সাথে লাস্ট টেস্টে জিততো, তাহলে হয়তো বা আরও ভালো হইতো, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে পার করা যাইত। তারপরেও বাংলাদেশ টিমটা অনেক ভালো আছে, বর্তমানে ফিডব্যাকে অনেকটা এগিয়ে গেছে। জানি না এই কামব্যাকটা কতদিন ধরে রাখতে পারবে। যদি ধরে না রাখতে পারে ভাই, ক্রিকেট থেকে মানুষ যেরকম করে উঠা ধরছিল যে ক্রিকেট খেলা মানুষ দেখে না, এটা করে না সেটা করে না, আবার সেই জায়গাটায় ফেরত যাইবে ভাই, বুঝছেন? সেজন্য আর বেশি কিছু কইলাম না। পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে, পায়ের নিচে পর্যন্ত পানি, মনের দুঃখে পানিতে নেমে পড়ছি আজকে। যে বাংলাদেশে খেলায় আর দেখুন না, কেলিকা খেলা দেখ, যে সোনার খেলা খেলতেছে, তারপরে কি খেলা দেখেন মুগো থাকে, মুগো আর মুগুট নাই। অতএব এই যে দেখেন পানির মধ্যে নেমে রয়েছি, 2 মুদ্রা পানি, সাইডটা কিরকমান পানি, পানির মধ্যে দাঁড়িয়ে ভিডিও করতেছি, কারণ হয়েছে মনের দুঃখে পানিতে নেমে গেছে, মাথার মতো আছে গরম আছে এমনি। আর বিশেষ করে বলবো শামীম আহমেদ ভাইয়ের কথা, তিনি তো মোটামুটি খেলা ভালো না খেলতে পারলে বাংলাদেশের প্লেয়ারগুলো যে ঠেলাগুলো দেয়, আল্লাহর রস্তে আল্লাহ ভালো জানে আজকে যে কী করবো যদি জিততে না পারে। করতে করতে মনে 200 পার হইতো। এখন খেলার কী অবস্থা সেটা মুই জানি না, কারণ মুই খেলা থেকে উঠে গেছি, মুই আরও আধা ঘন্টা 40 মিনিট আগে ভিডিও করতেছি, তাও মনে হয় 5-7 মিনিট হয়ে গেল। হয়তো মোটামুটি 1 ঘন্টা ধরা চলে, খেলা দেখি না ভাই। 9 উইকেটে যখন 150 রান ওঠে না, তখন ভাই আর কি খেলা দেখুন কইছে। এজন্য মুই খেলা দেখা বাদ দিছি। তো আজকে আর কথা কইতাম না, মাথা মুথা গরম আছে। আপনারা ভালো থাকুন, আর যায় নামাজে বইয়া মুগো প্লেয়ারগুলিকে দোয়া করেন, কারণ মুগো প্লেয়াররা যেরকম করে খেলে, তাতে আর আজকে মনে হয় না কপালে জেতার সম্ভাবনা আছে। সে সাউথ আফ্রিকার লোক 300 বার করে বলছিল রান, সেই সাউথ আফ্রিকার আজকে টার্গেট দিতে 200 দিকে করতেছে। তাহলে বোঝেন আজকের খেলাটা কী অবস্থা। জানি না কী অবস্থা, যদি যেতে পারে রাত্রে লাইভে আইমু আপনাগুলোকে, সেটা কথা দিতেছি। কারণ হয়েছে যে আর আপনাকে সবাই রে মিষ্টি খাওয়ামো, এটা কথা দিতেছি, যদি আজকে বাংলাদেশ জিততে পারে।